নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাবো সজনে ডাঁটার ডাল। তো মুসুর ডাল দিয়ে সজনে ডাঁটার এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। একবার অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন। তো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল কিছুটা পরিমাণ। তেল কম বেশি আপনারা করতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা তেজপাতা আর হাফ চামচ জিরে ফোড়ন। এবারে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও ভালোভাবে সুন্দর করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজার পর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট। এবার মিক্সিটা ধুয়ে এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। তারপর দিয়ে দেবো এখানে একটা টমেটো কুচি মিডিয়াম সাইজের, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। ডালের মধ্যে ঝালটা কিন্তু অবশ্যই কম করে দিতে হবে। এবারে মশলাটা ভালোভাবে এখানে কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন তেলটা ভালোভাবে ছেড়ে যাবে, উপরে ভেসে আসবে, তখন আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ডাঁটা আর আলু। আলুটা আপনারা নাও দিতে পারেন, তবে এইভাবে যদি আলুর সাথে ডাঁটাটা রান্না করা হয় খেতে দারুণ হয়। তো একেবারেই যারা আলু খেতে পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন। এবারে আলুর সাথে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো রেখে দিয়েছিলাম। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এবার আবারও একবার ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে ভিজিয়ে রাখা মুসুরের ডাল। ডালটা আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম যাতে ডালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো খুব তাড়াতাড়ি কিন্তু ডালটা ভিজিয়ে রাখলে সিদ্ধ হয়ে যাবে, তার জন্যই ডালটা আপনাদের হাতে না যদি সময় থাকে তাহলে নাও ভিজাতে পারেন। এইভাবেও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি এখানে ডালটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। তারপর অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতো। মাঝখানে একবার আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম ঢাকা খুলে, আবারও ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ডালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে এর মধ্যে দিয়ে দেবো লবণ। প্রথমে ডালের মধ্যে লবণ দিলে ডালটা সিদ্ধ হতো না, তাই আমি এখানে ডালটা সিদ্ধ হওয়ার পর তারপর লবণটা ব্যবহার করেছি। এবারে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আরও কিছুক্ষণ রান্না করে নেব ঢাকা দিয়ে। গ্যাসের ফ্লেম কিন্তু লো রাখতে হবে। গ্যাসের ফ্লেম লো রেখে এখানে 2-3 মিনিট মতো ঢাকাটা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটা খুলে নিলাম। তারপর আমি এখানে চেক করে নিচ্ছি আলু ডাঁটাগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব। ডালটাও যাতে ঘাঁটা ঘাঁটা হয়ে যায় সেইভাবে আমি খুন্তির সাহায্যে একটু ডালটা ঘেঁটে ঘেঁটে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে গরম জল। এখানে আমি গরম জলটা ব্যবহার করেছি। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ফুটতে দেব। এখানে জলের পরিমাণটা আপনারা ডালের যেমন ঝোলটা খাবেন সেই অনুযায়ী এখানে ডালের মধ্যে জলটা দিতে হবে। এবারে আমি 5-6 মিনিট মতো আবারও ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো আমি এখানে ডালের মধ্যে কিন্তু ঝোলটা একটু পাতলাই রাখবো, তো তার জন্য আমি জলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। সুন্দরভাবে আলু ডাঁটা সব কিছু কিন্তু একেবারে রান্না হয়ে গেছে। এইবারে গ্যাসের ফ্লেমটা এখানে আমি বন্ধ করে দেব। তো আমার রান্নাটা একেবারে কমপ্লিট। এইভাবে যদি সজনে ডাঁটা দিয়ে মুসুর ডালের রেসিপি না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করতে পারেন। এটা ভাত রুটি যে কোনোর সাথেই খেতে পারবেন। তো ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।